প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8-এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2 নম্বর স্কুলের 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে পেজ নম্বর 268, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী পেজগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলটা ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি 1 নম্বর স্কুলের। তোমরা সেটা প্লেলিস্ট থেকে দেখে পেয়ে যাবে, সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা সেখান থেকে দেখে নিও। আজকে আমরা আলোচনা করবো 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। তো এখানে দেখো যে প্রশ্নগুলো দেওয়া আছে 2 নম্বর স্কুলে, সেখানে দেখো কী বলা আছে। প্রথমে আমাদের 6টা প্রশ্ন দেওয়া আছে 1 নম্বর করে, এখানে 6 নম্বর দেওয়া আছে। 1-এর দাগে বলা আছে কি সঠিক উত্তরটি নির্বাচন করো। 1-এর দাগের 1-এর প্রশ্ন কি, আশফ জাহা উপাধি কে গ্রহণ করেন? তাহলে এটা এখানে হবে আমাদের অপশান সি, অর্থাৎ মীর কামার উদ্দিন খান সিদ্দিকী। এর পরবর্তী তাহলে এখানে অপশান এ, আমাদের অপশান এখানে অপশান সি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি, 1757 সালে কলকাতা পুনর্দখলের জন্য কে ব্রিটিশ সৈন্যের নেতৃত্ব দেন? সেটা হবে অপশান সি, অর্থাৎ রবার্ট ক্লাইভ। পরবর্তী প্রশ্ন, পরবর্তী যে 3 নম্বর প্রশ্ন বলা আছে, মীর কাসিম কার জামাতা ছিলেন? মীর কাসিম কার জামাতা ছিলেন? তাহলে এখানে হবে অপশান বি, অর্থাৎ মীর জাফরের। এর পরবর্তী, তাহলে এটা হলো মীর জাফরের। পরবর্তী প্রশ্ন কি, ভারতে গভর্নর জেনারেল পদের মেয়াদ ছিল, ভারতে গভর্নর জেনারেল পদের মেয়াদ ছিল কত? 5 বছর, অপশান ডি। এর পরবর্তী প্রশ্ন, যে আইনের দ্বারা কোম্পানির উপর ব্রিটিশ পার্লামেন্টের নজরদারি নিশ্চিত হয়েছিল তা হলো, সেটা হবে রেগুলেটিং অ্যাক্ট, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন 6-এর দাগের প্রশ্নে বলা হয়েছে 1823 খ্রিস্টাব্দে ভারতে কতগুলি সর্বোচ্চ আদালত ছিল? তাহলে এটা হবে 3, অপশান সি। তাহলে এগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন যেগুলো আছে দেখো, 2-এর দাগে বলা আছে পূর্ণ বাক্যে উত্তর দাও। তাহলে প্রথম প্রশ্ন কি, মহীশূরের রাজধানী কোথায় ছিল? মহীশূরের রাজধানী কোথায় ছিল? সেটা হবে শ্রীরঙ্গপত্তনম। তাহলে মহীশূরের রাজধানী কোথায় ছিল? শ্রীরঙ্গ। তাহলে মহীশূরের রাজধানী ছিল কোথায়? শ্রীরঙ্গপত্তনম। শ্রীরঙ্গপত্তনম। তাহলে মহীশূরের রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তনম। এর পরবর্তী প্রশ্ন, 1802 খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি কারা স্বাক্ষর করেন? তাহলে এটা হবে বেসিনের চুক্তি কারা স্বাক্ষর করেন লাগবে। 1802 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও বেসিনের চুক্তি স্বাক্ষর করেন। এর পরবর্তী প্রশ্ন কি, 3-এর দাগের প্রশ্ন এখানে বলা আছে দেখো, যে লাহোরের চুক্তি দ্বারা ব্রিটিশরা কোন অঞ্চলের উপর নিয়ন্ত্রণ পায়? তাহলে সেটা এখানে লিখবে যে দোয়াব, জলন্ধর দোয়াব অঞ্চলের উপর। এর পরবর্তী প্রশ্ন দেখো কি বলা হয়েছে, জলন্ধর দোয়াব অঞ্চলের উপর। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে এখানে 4-এর দাগের প্রশ্ন বলা আছে কে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন? সেটা হবে ওয়ারেন হেস্টিংস। ওয়ারেন হেস্টিংস। এর পরবর্তী প্রশ্ন কি, পরবর্তী প্রশ্ন দেখো, এশিয়াটিক সোসাইটি কেন তৈরি হয়েছিল? এশিয়াটিক সোসাইটি কেন তৈরি হয়েছিল লিখবে, এশিয়া তথা ভারতের প্রাচীন ইতিহাস, সাহিত্য, প্রত্নতত্ত্ব এবং সংস্কৃতি বিষয়ে চর্চা ও পদ্ধতিগত গবেষণা করার উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, যে স্যার চার্লস উড কে ছিলেন? স্যার চার্লস উড কে ছিলেন লিখবে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। পরবর্তী প্রশ্ন দেখো, 3-এর দাগে যে প্রশ্নগুলো আছে আমাদের 4 নম্বর দেওয়া আছে, 2টো প্রশ্ন উত্তর করতে হবে 4 নম্বর, অর্থাৎ 5টা প্রশ্ন দেওয়া আছে, 5টায় আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো বলা আছে দ্বৈত শাসন বলতে কি বোঝো? তাহলে দ্বৈত শাসন বলতে কি বোঝো সেটা তোমরা এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন 2-এর দাগের প্রশ্ন কি বলা হয়েছে, যে ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কি? তাহলে ফারুকশিয়ারের ফরমানের গুরুত্ব কি? তাহলে তার গুরুত্ব অপরিসীম লিখবে বলে এই পয়েন্ট লিখবে, যে তাদের যে এই ফরমানের গুরুত্ব অপরিসীম, সেগুলো লিখবে। পরবর্তী 2টো পয়েন্ট এখানে লিখবে। পরবর্তী প্রশ্ন এখানে কি আছে দেখো বলা আছে কি, পলাশির
লুণ্ঠন বলতে কী বোঝো? তাহলে পলাশী লুণ্ঠন বলতে কী বোঝো সেটা এখান থেকে লিখে এখানে সে এত অবধি লিখবে, পলাশী লুণ্ঠন বলে অভিহিত করেছে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন কি, বেঙ্গল প্রেসিডেন্সি কীভাবে তৈরি হয়েছিল? তাহলে বেঙ্গল প্রেসিডেন্সি কীভাবে তৈরি হয়েছিল সেটা লিখবে। পরবর্তী প্রশ্ন কি, দেখো রেগুলেটিং অ্যাক্ট কেন পাস করা হয়? রেগুলেটিং অ্যাক্ট কেন পাস করা হয়? তাহলে এর যে প্রধান কারণগুলো হলো বলে কোম্পানির দুর্নীতি দমন, পার্লামেন্টের নিয়ন্ত্রণ এবং আর্থিক সংকট, এগুলো পয়েন্ট করে লিখবে রেগুলেটিং অ্যাক্ট কেন পাস করা হয়। এর পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এখানে 3 × 2 = 6 নাম্বার দেওয়া হয়েছে। এখানে প্রথম প্রশ্ন 4 দাগের 1, পলাশীর যুদ্ধের কারণগুলি লেখো। তাহলে এই ভূমিকা তোমরা শুরু করবে, তাহলে যুদ্ধের প্রধান কারণসমূহ বলে এই পয়েন্টগুলো করে এই অবধি তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, আলীবর্দী খান কিভাবে মারাঠা আক্রমণ প্রতিহত করেন? তাহলে এখানে এই পয়েন্টগুলো তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, আলীনগরের সন্ধির শর্তগুলি কী ছিল? আলীনগরের সন্ধির শর্তগুলো তোমরা লিখবে। এরপরে আছে বেন্টিঙ্কের প্রশাসনিক সংস্কারগুলির বর্ণনা দাও। তাহলে এই পয়েন্টগুলো এখানে করবে। এর পরবর্তী প্রশ্ন দেখো, ভারতে সিভিল সার্ভিসের সূচনার ধারণা দাও। তাহলে এই পয়েন্টগুলো এখানে করবে। তার পরবর্তী 5 দাগের প্রশ্ন, সেখানে আমাদের 5 নম্বর করে দেওয়া আছে, যে কোনো দুটি প্রশ্নের উত্তর করতে বলা হয়েছে। এখানে 5 নম্বর দেওয়া আছে, দুটো প্রশ্ন 10 নম্বর দেওয়া আছে। তো 5 দাগের 1 প্রশ্ন কি বলা আছে, ইতিহাসে বক্সারের যুদ্ধের গুরুত্ব লেখো। ভূমিকা এবং গুরুত্ব বলে পয়েন্ট করে তোমরা এই পয়েন্টগুলো করে লিখবে। এর পরবর্তী প্রশ্ন কি বলা আছে, দেখো অধীনতামূলক মিত্রতা নীতি সম্পর্কে যা জানো লেখো। অধীনতামূলক মিত্রতা নীতির ভূমিকা লিখবে, মূল শর্তাবলীগুলো লিখবে, নিরাপত্তা ও সেনাবাহিনী, তারপরে বৈদেশিক নিয়ন্ত্রণ, রেসিডেন্ট নিয়োগ। তার পরবর্তী প্রশ্ন দেখো যে বলা হয়েছে ইউরোপীয় নিয়োগে নিষেধাজ্ঞা এবং ফলাফল বলে এত অবধি পয়েন্ট করবে। এর পরবর্তী প্রশ্ন, মেকলে মিনিট সম্পর্কে লেখো। তাহলে মেকলে মিনিট সম্পর্কে লিখবে ভূমিকা, তারপরে মূল বক্তব্য তোমরা এখানে এই পয়েন্টগুলো করে লিখবে। তাহলে আমাদের এখানে দেখো যে প্রশ্নগুলো ছিল ক্লাস 8-এর 2 নম্বর স্কুল ইতিহাসের 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা প্রথম পর্যায়ের মূল্যায়নের জন্য, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে পেজগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংকস ফর ওয়াচিং।